দেখাতে চলেছি এই বৃষ্টিতে আমাদের গ্রাম দেখতে কেমন। সর্বপ্রথম দেখেন আমরা আগে এখানে ভিডিও বানাতাম এই জায়গাটায়, দেখেন এখানে নিচে কত পানি হয়েছে এবং ওই পাশটা দেখেন একদম পানিতে ভরে গেছে, আমার এই পর্যন্ত পানি হয়ে গেছে একদম এখান দিয়ে। তো আরো জায়গা আছে, তো এগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনার সকলে একটা লাইক করে দেন। গত 3 দিন যাবত আমাদের এখান থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের এখানে মাঠ ঘাট যেমন কিভাবে সমুদ্র সৈকত হয়ে গেছে, দেখেন কত পানি। তো ওদিকে অনেক পানি রয়েছে, তো এবং এখান থেকে অনেক পানি হচ্ছে। এখন বাজে প্রায় দুপুর 12টা বা 1টার দিকে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে মনে হচ্ছে যে রাত হয়ে যাবে এরকম দেখা যাচ্ছে। তো আমি একটা জিনিস দেখে একদম অবাক হয়ে যাচ্ছি, এখানে মডার্ন না জোড়া সত্ত্বেও এখানে দেখেন একদম পানি বের হচ্ছে। দেখেন আপনারা কাছ থেকে দেখেন, একদম নিচ থেকে পানি বের হচ্ছে, একদম ঠান্ডা একদম। গাইস দেখেন আমি কোথায় এসে গেছি, একদম পানির মাছ হতে। আর একটু দূরে যাই। আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তো এরকম আরো বিরোধ চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন ওরা 3 জন কিন্তু ফুটবল খেলছে। তো বর্তমানে কিন্তু বিশ্বকাপের সময় চলতেছে। তো এদের ভিতরে কে কোন দল সাপোর্ট করে এটাও আপনাদেরকে জানাবে। তো ওদেরকে ডেকে এনে ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা যাক। তো একজন চলে এসেছে, তো ওর কাছে জিজ্ঞাসা করা যাক যে তুই কোন দল সাপোর্ট করে, কোন দল সাপোর্ট করো? নেইমার। গাইস ও কিন্তু নেইমার সাপোর্ট করে। তুমি কোন দল সাপোর্ট করো? আর্জেন্টিনা। তো গাইস ও আর্জেন্টিনা সাপোর্ট করে। তুমি কোন দল সাপোর্ট করো? গাইস দুজন কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার পেয়েছি এবং একজন ব্রাজিল সাপোর্টার পেয়েছি। তো ব্রাজিলের দুজন প্লেয়ারের নাম বলো। নেইমার বলেছে এবং ভিনিসিয়াস বলেছে। আপনারা জানেন যে দুজনে কিন্তু বিশ্ববিখ্যাত প্লেয়ার। তো ওদের ভিতরে আপনারা কে কার দল সাপোর্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন। তুমি দুজনের নাম বলো। মেসি, আলভারেজ। ওটি কিন্তু মেসি এবং আলভারেজের নাম বলেছে। মেসি কিন্তু দুর্দান্ত খেলে এবং আলভারেজ কিন্তু অনেক ভালো খেলে। একটি খেলা দেওয়া যাক। তো এই ফুটবল না আমি ঢেল দিব, তো যত দূরে যাবে যে আগে আনতে পারবে সে হবে আজকের বিজেতা। তো দেখা যাক কি আনতে পারে। গাইস ওদের কিন্তু শুরু হয়ে গেছে। গাইস ওই তারা দুজন কিন্তু মারামারি করছে যে কে আনতে পারে আগে। গাইস তো ও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। তো গাইস ও কিন্তু নিয়ে এসে পড়েছে। গাইস ও কিন্তু ফার্স্ট হয়ে গেছে এবং নিয়ে এসেছে। কিন্তু ওরা সবাই মারছে এবং অনেক পানিতে ওরা কিন্তু খেলা করছে। তো গাইস জীবনের মজা কিন্তু ওরাই নিচ্ছে। তো গাইস বৃষ্টিতে এভাবে ভিজাও কিন্তু অনেক ভালো। আমি গাইস একটু নামা যাক। তো গাইস এখানে একটু পানি, তো ওদিকে কিন্তু আরো পানি রয়েছে, ওদিকে যাওয়া যাবে না। আমি কিন্তু ভালোভাবে সাঁতার জানি না এবং চারিদিকে দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে। কচু ক্ষেত দেখে আমার একটি কথা মনে পড়ছে, সেটি হচ্ছে একটি গান, কচু বনে হেগে গেল কালো কুকুরে। গাইস তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন কেবল একটি ধান গাছ গাড়া হয়েছে। তো এটা একটু বড় হবে, তারপরে এটা নিয়ে এই জমিগুলো পানি জম শেষ হবে, তখন এগুলোকে নিয়ে গাড়া হবে। তো আমাদের মোটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে বৃষ্টির দিন ভালো নাকি শীতের দিন ভালো নাকি গরমের দিন ভালো, সঙ্গে একটু বলো। গোসল কইরা লেবের নিচে ঢুইকা মোবাইল চালাইতে। তো বিয়ে করতে চাও? না, তোমার করাইতে চাই। গাইস ও বিয়ে করতে চায় না, আমাকে বল করাতে চায়। ইটস ওকে গাইস। তো অন্য কিছু দেখানো যাক। বর্ষাকাল দেখে আমার কিন্তু একটি কবির কথা মনে পড়েছে এবং বর্ষাকাল রচনার ভিতর রয়েছে। কবিগুরু বলেছেন, নীল নব আশার গগনে তিল ঠাইয়ার নাহিরে ও আস্তরা দাসনে ঘরের বাহিরে। তো এটি কারা শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমারটা হয়েছে কিনা আরো জানি না আমি ঠিক। তাই তো আরেকটা জিনিস দেখাই, দেখেন আমার বিএমডব্লিউ ছাতার অবস্থা কেমন হয়েছে। তো আসার সময় অনেক বৃষ্টি ছিল, তো এখানে আমরা ওই যে ওই টুংটাতে আমরা বসেছিলাম তখন। তো বৃষ্টি একটু ছাড়ার পর আমরা ভিডিওটি শুট করছি। তো দেখতে পাচ্ছেন এই ছাতার অবস্থা কেমন হয়েছে, মানে বৃষ্টি মানে বাতাসে এমন জোরে ভারী দিছে, এভাবে আমি পরে গেছি, পরে এভাবে বাড়ি খেয়ে এখানে একদম ভেঙে গেছে। ইটস ওকে। এই ভিডিওটা বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে। আপনার সকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে বিদায়।